ভয়ঙ্কর হচ্ছে আইপিএল। এটাই আইপিএল। এখানেই মানে আমরা যুদ্ধের পরে ভেবেছিলাম যে কোথায় আমরা সমস্ত ভারতীয়রা এক হয়ে থাকবো, কিন্তু আইপিএলের একটা ম্যাচ মানে যেটা কালকের ম্যাচ হলো সেখানে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আমরা নিজেরা এক হতে একটু সময় লাগবে। তার কারণ স্বাভাবিক ম্যাচ, আর আমি ওইটা একরকম বলছি না, বাট যাই হোক মজার ব্যাপারেই বলছি যে এই জিনিসটা না আমরা দেখতে চাই না। আইপিএল জেন্টেলসম্যান গেম, ঠিক আছে, সেখানে সব কিছু প্রপারভাবে হবে। আমরা জানি যে স্লেজিং এক প্রকার হতে পারে, এক প্রকারের ওটা হয়, ওটা করে, বাট এরকম একটা জিনিস যে একটা সেলিব্রেট করছে, এমন একটা সেলিব্রেশন যেখানে তোমার পরপর ফাইন লাগছে, তুমি এমন একটা প্লেয়ার যে তোমার নিজের টিমে তুমি একমাত্র সেলিব্রেট করছো, বাদ বাকি তোমার ওনার তো সেলিব্রেট করার সুযোগ পাচ্ছে না। তার কারণ তার 27 কোটি টাকা এমনি জানি না আর সে কী করে আসবে। তো সেক্ষেত্রে তুমি সেলিব্রেট করছো একদম প্লেয়ারের সামনে গিয়ে, একটা অ্যাগ্রেসিভ সেলিব্রেশন করছো। সে অলরেডি ইন্ডিয়া টিমে খেলেছে, ইন্ডিয়া টিমে খেলছে, বর্তমান স্টার, ভবিষ্যতে উজ্জ্বল তারকা, তার সাথে তুমি সেলিব্রেট করছো। এবং সেই প্লেয়ারটারও রিয়াকশান কী বলছে, তোমার চুলের মুঠি টেনে ছিঁড়ে, মানে যাই হোক যেটা যাই হয়েছে, মানে অঙ্গভঙ্গি দেখে তো সেটাই মনে হচ্ছে যেরকমই কিছু একটা বলেছে। যাই হোক সেটা পরের ব্যাপার। বাট যেটা এই ভিডিওর মেন একটা আকর্ষণ, যে ভিডিওটা কারণ বানানো, সেটা হচ্ছে ঋষভ পান্ত। 27 কোটি টাকা। আমরা কোনোদিনও ভাবিনি যে একটা প্লেয়ার এই মেগা অকশানে এত টাকার একটা হাইয়েস্ট বিড লাগবে। তো সেই প্লেয়ারটার তো দোষ নেই, স্বাভাবিক সেই প্লেয়ারটা বলেওনি আমাকে এত টাকা দিয়ে নাও, অবভিয়াসলি ওনারাই ডিসাইড করেছে। তাই এটা সঞ্জীব গোয়েঙ্কাকে নিজেকেই মাসুল গুনতে হবে। তো কি এমন করলে ঋষভ পান্ত, মানে দেখুন লখনৌ তো সম্ভবত আইপিএল থেকে, সম্ভবত একদম জেনুইনলি আইপিএল থেকে একদম আউট, তাহলে 27 কোটি টাকা কীভাবে আসবে? Hit that play. Cricket or football, I break it down all day. Match your views, I'm bringing the heat. Breaking news faster than a retweet. From the pitch to the crease, I keep it tight. Goal the wickets, I get it right. One vibe, one name, stay in the loop. Are you fine? Welcome to the crew. দেখো 27 কোটি টাকা আসার আর কোনো প্রবণতা নেই এখানে। প্রবলেমের যে ব্যাপার হবে যে পরের বছর লখনৌ কী করবে। দেখুন লখনৌ সম্পূর্ণরূপে আইপিএল থেকে বলা যায় না ছিটকে গেছে। তো সেখানে তার কারণ কি, মূলত তার কারণ কি? তার কারণ হচ্ছে ইনএক্সপিরিয়েন্স ইন্ডিয়ান বোলিং লাইন আপ। কালকে যে টার্গেটটা ছিল 205 রান টার্গেটটা লখনৌ দিয়েছিল, যেখানে তার ওপরে যে ব্যাটসম্যানগুলো ছিল সবাই ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান, তারা ভালো শুরুও করেছে, কিন্তু সমস্যাটা হলো এই 205 রানে তারা আটকে যায় এবং হায়দ্রাবাদ অনায়াসে সেটা চেস করে ফেলে। তো কালকে সিনারিওটা কী ছিল আমরা দেখেছিলাম, মিচেল মার্শ, মাকরাম এবং পরবর্তী সময় পুরান এসে একটা মিচেল মার্শ আর মাকরাম ভালো শুরু করে, ভালো একটা সেট করে দেয় জায়গা। দেন আসেন ঋষভ পান্ত, তিনি একটা সুযোগ পান, প্রায় অনেক বল খেলার একটা সুযোগ পান, ভালো রান সেটও হয়ে যায়, ভালো জিনিস করে দেয়, পুরো একদম সেট করে দেয় মাকরাম আর মার্শ। সেখান থেকে তিনি রান করেন 7 বলে 8 রান। আমরা দেখেছি কোনো ম্যাচে তিনি যখন নামছেনই না, মানে কিসের তার প্রবলেম, তিনি আগে নামছেন না, আবার কোনো ম্যাচে যখন একটা শুরু হয়ে যাচ্ছে সেট করে দিয়ে অন্যান্য ব্যাটসম্যান চলে যায়, তিনি আসছেন রান করতে পারছেন না। এই প্রেশারটা কি শুধুমাত্র 27 কোটি টাকা নাকি অন্য কিছু? দেখুন এখানে ব্যাপারটা হলো, যখন KL রাহুলকে ছেড়ে লখনৌ সুপার জায়ান্টের ম্যানেজমেন্ট ঋষভ পান্তের ওপরে ইনভেস্ট করে, নো ডাউট সেটা একটা অ্যাজ আ T20 বিচারে সেটা একটা ভালো অপশান। তার কারণ ঋষভ পান্ত KL রাহুলের থেকে তুলনামূলক বেটার T20 প্লেয়ার বলা যায়, মানে অ্যাগ্রেশনের দিক থেকে। রাহুল টেকনিক্যালি গুড, বাট যদি T20 নিরিখে বলুন তাহলে আপনারা সবাই আমার সাথে একমত হবেন কেটে জানি না যে আপনারা ঋষভ পান্তকে আগে রাখবেন। হ্যাঁ, যদি এইবারে আইপিএলের ম্যাচটা না দেখেন তো এর আগে হলে অবশ্যই আপনারা আগে রাখতেন ঋষভ পান্ত। কিন্তু এইবারে যে আমরা আইপিএল দেখলাম এবং যেটা দেখে মনে হলো যে ভেঙ্কটেশ আইয়ার নামে বদনাম, আসল কাজটা করে গেছে ঋষভ পান্ত। 12 ম্যাচে 128 রান করেছে, সেখানে ভেঙ্কটেশ আইয়ার 2-3 ম্যাচ কম খেলে 142 রান করেছে, সেখানে 12 ম্যাচে 128 রান, 16 মানে অ্যাভারেজ নয়, স্ট্রাইক রেটের কথা বাদ দিন। সেখানে ঋষভ পান্তের এরকম একটা পারফরমেন্স, সত্যি বলতে ঋষভ পান্তকে আমরা এবারে T20 ওয়ার্ল্ড কাপে দেখেছি ঋষভ পান্ত খেলেছে, KL রাহুলের আগে খেলেছে, KL রাহুলকে না খেলে ঋষভ পান্তকে খেলানো হয়েছে। তো সেক্ষেত্রে এবং ওডিআই যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হলো সেখানেও
ঋষভ পান্তকে না দিয়ে কে এল রাহুলকে খেলানো হয়েছে। তো এই যে কোথাও না কোথাও সবাই জানে যে ঋষভ পান্ত বেটার প্লেয়ার T20 নিরিখে কে এল রাহুলের থেকে, বাট এবারে সেটা আর হবে না। তার কারণ কে এল রাহুল এবারে প্রমাণ করেছে নিজেকে যে তিনি শুধুমাত্র বেটার টেস্ট ব্যাটসম্যান বা বেটার ওডিআই ব্যাটসম্যান নয়, তিনি বেটার T20 ব্যাটসম্যানও, বেটার T20 ব্যাটসম্যান কাম উইকেট কিপার ঋষভ পান্তের থেকে। শুধুমাত্র যে দেখুন ঋষভ পান্তের দোষ তা নয়, তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠবে, কারণ স্বাভাবিক ব্যাপার একটা ম্যানেজমেন্ট যখন তাকে ইন্ডিয়ান বোলিং আমরা দিয়েছে তখন তিনি কেন সেই যারা সফল নয় তাদেরকে দিয়েই কন্টিনিউ করিয়ে গেলেন। তো এখানেও একটা প্রশ্নচিহ্ন ক্যাপ্টেন্সির দিক থেকে ঋষভ পান্তের প্রশ্নচিহ্ন আসবে। তাই মেনলি ব্যাপার সঞ্জীব গোয়েঙ্কা এখন কি করবে, তার কারণ পরের বছর তারা যদি ঋষভ পান্তকে রিটেন করে তাহলে সার্টেন তাকে একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে, এবং পরের বছর মেগা অপশনও নয়, সার্টেন কিছু প্লেয়ারকে ছাড়বে যার কারণে সেই প্লেয়ারটা চলে তার ওয়ালেটে সেরকম হাই প্রোফাইল বোলার পাবে কিনা, এবং যে বোলারদের দরকার অবশ্যই সেটা ফরেন বোলিং লাইন আপ, ওভারসিজ বোলিং লাইন আপ, এই বোলারদের লখনৌয়ের দরকার। তো এটাই ব্যাপার, কি করবে এখন লখনৌ এবং ঋষভ পান্ত সঞ্জীব গোয়েঙ্কা সেটা তারা বসে ডিসাইড করবে। বাট হতাশা ম্যানেজমেন্টের চোখে ভাসছে, এবং স্বাভাবিক ব্যাপার ভাষারই কথা, এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে ব্যাক করেছে, এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে নিয়েছে, তো সেটার তো প্রবলেম হবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বলে রাখি যে লখনৌ সম্পূর্ণরূপে আউট হয়ে গেল, এবং পড়ে থাকলে একটা স্পটের জন্য দুটো টিমের লড়াই, এক হচ্ছে মুম্বাই আর দিল্লি, সেটা আমরা জানতে পারবো কালকে যে কে ম্যাচটা জিতবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন। ধন্যবাদ।